জুলাই মাসের 1 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে এমনটা আজকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো জুলাই মাসে এই যে 6,000 টাকা কি আপনি পাবেন, এবং যদি আপনি 6,000 টাকা পান তাহলে এই 6,000 টাকা কারা কারা পাবেন, এবং এই 6,000 টাকা কারা কারা একদমই পাবেন না। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে টাকা দিতে কেন এত দেরি হচ্ছে। আপনারা জুন মাসে ফর্ম ফিল আপ করলেন, জুন মাসে ফর্ম ফিল আপ করে জমা করলেন, কিন্তু টাকা পেতে কেন এত দেরি হচ্ছে? মুসলিমরা কি এই প্রকল্পের টাকা পাবে নাকি তারা পাবে না? কি বলেছেন মুখ্যমন্ত্রী? দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন দেখা গেছে যে ফর্ম ফিল আপ তো আমরা করলাম, অনেক দিন হয়ে গেল। কেউ কেউ ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে 3 তারিখে, কেউ জমা দিয়েছে 4 তারিখে, কেউ জমা দিয়েছে 5 তারিখে, প্রতিদিন জমা দিচ্ছে। বর্তমানে জনকল্যাণ শিবির চলছে, সেই শিবিরে তো প্রত্যেক দিন প্রচুর ফর্ম জমা হচ্ছে, কিন্তু ফর্ম তো জমা হচ্ছে কিন্তু টাকা ঢুকছে কই? তো শেষমেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারলি তিনি বলে দিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যাদেরটা অ্যাপ্রুভ হবে তাদের সবার টাকা জুলাই মাসের 1 তারিখে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন প্রশ্নটি হচ্ছে জুলাই মাসের 1 তারিখে যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের টাকা ক্রেডিট হবে সেটা কি 3,000 টাকা হবে নাকি সেটা 6,000 টাকা হবে? এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে জুলাই মাসের 1 তারিখে কেন? আগে তো বলা হয়েছিল 7 দিন পর পর টাকা দেওয়া হবে, সেটাকে চেঞ্জ করে জুলাই মাসের 1 তারিখে কেন করা হলো? দেখুন, এর পিছনে না মূল যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ভেরিফিকেশন। যখন লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট যখন তৈরি করা হচ্ছিল তখন দেখা গেছে যে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টে প্রচুর এমন নাম রয়েছে যারা আদতে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্যই নয়। এমন অনেকে রয়েছে যারা ইনকাম ট্যাক্স দেয়, এমন অনেকে রয়েছে যারা সরকারি চাকরি করে, অথবা এমন রয়েছে যারা মহিলাই নয়, যারা পুরুষ, যারা আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বের হচ্ছে। তো সে কারণে লক্ষ্মীর ভাণ্ডারের পুরো বেনিফিশিয়ারি লিস্টটাকে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করাটা পসিবল হয়নি। যদি হতো তাহলে এতদিনে আপনাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকেই যেত, এই ঝামেলা হতো না। কিন্তু সেই সময়তে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদেরটা প্রতি সপ্তাহে সপ্তাহে আপডেট হবে, এবং আপডেট হওয়ার পরে প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার তিনি দেখছেন যে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে জমা দিলেই হবে না, এর প্রপার ভেরিফিকেশন প্রয়োজন। অর্থাৎ কেউ ফর্মে যা যা লিখেছে সেটাকে তিনি আদৌ সঠিক লিখেছেন নাকি সেটা তিনি ভুল লিখেছেন সেটা তো যাচাই করতে হবে। তো সেই যাচাই করার জন্যে এবার কিন্তু লেটটা হচ্ছে, অর্থাৎ এই যে লেট হচ্ছে ফর্ম জমা দেওয়ার এতদিন পরে আপনারা টাকা পাচ্ছেন, তার মেন কারণ হচ্ছে ভেরিফিকেশন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনাদের বাড়িতে ভেরিফিকেশনের জন্য কেউ আসছে ততদিন পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনাদের বাড়িতে ভেরিফিকেশনের জন্য লোক আসবে তত তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখের আগে যদি আপনাদের বাড়িতে ভেরিফিকেশনের জন্য লোক চলে আসে তাহলে আপনাদের টাকা জুলাই মাসের 1 তারিখেই ঢুকে যাবে। কিন্তু যদি না আসে তাহলে জুলাই মাসের 1 তারিখে অন্তত ঢুকবে না, সেটা ঢুকতে ঢুকতে জুলাই মাসের তারপরে যে ডেট দেবে সেই ডেটে হয়ে যাবে। দেখুন, এখন প্রশ্নটি হচ্ছে আপনারা 3,000 টাকা পাবেন নাকি আপনারা 6,000 টাকা পাবেন। দেখুন, এই ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারলি করে কিছু বলেননি যে তারা 3,000 টাকা পাবেন নাকি তারা 6,000 টাকা পাবেন। শুধু বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জুলাই মাসের 1 তারিখে ঢুকে যাবে, এবং যাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে তাদের নাম বেনিফিশিয়ারি লিস্টে অ্যাড হবে এবং তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে জুলাই মাসের 1 তারিখে। কিন্তু এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট ঢুকবে? এমনটা হতে পারে যে জুলাই মাসের 1 তারিখে জুন মাসের টাকা ঢুকলো, তারপরে জুলাই মাসে ধরুন 17-18 তারিখে জুলাই মাসে টাকা ঢুকলো, সেটাও পসিবল। আবার এমনটাও হতে পারে যে জুলাই মাসে একবারে জুন এবং জুলাই দুটো মিলিয়ে 6,000 টাকা ঢুকলো, সেটাও পসিবল। কিন্তু এক্স্যাক্টলি এখনই বলা যাচ্ছে না যে জুলাই মাসের 1 তারিখে কি আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকাই ঢুকবে নাকি 6,000 টাকা ঢুকবে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু একদমই ক্লিয়ার নয়। কেউ যদি আপনাকে বলে থাকে তাহলে সেটা নিজের থেকে বলেছে, কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অথবা অগ্নিমিত্র পাল কেউ কিছু বলেননি।
হলো। তো এরপরে প্রশ্নটি হচ্ছে কারা কারা টাকা পাবেন জুলাই মাসের 1 তারিখে এবং কারা কারা জুলাই মাসের 1 তারিখে টাকা পাবেন না। দেখুন, এর প্রশ্নের উত্তর হচ্ছে একটা, যদি আমি ডাইরেক্টলি বলি তাহলে একটা, যে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারা প্রত্যেকে জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়ে যাবে। কিন্তু যাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে না তারা কিন্তু জুলাই মাসের 1 তারিখে কোনোভাবে টাকা পাবে না। এটা কিন্তু আমি নিজে গিয়ে শুনে এসেছি যে জুলাই মাসের ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে আপনাদের যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে জুলাই মাসের 1 তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, 100% ধরে রাখবেন, এবং না হলে হবে না। তারপরেও কিন্তু আরও ব্যাপার রয়েছে, কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, শুধুমাত্র ভেরিফিকেশন হলেই কিন্তু হবে না। অর্থাৎ আপনার বাড়িতে ধরুন আপনি লিখেছেন যে 3টা পাকা বাড়ি নেই, ঠিক আছে, পাকা ঘর নেই, কিন্তু এসে দেখা গেল আপনার 4তলা বাড়ি, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। এর জন্য নয় যে আপনার 4তলা বাড়ি রয়েছে, এর জন্যে যে আপনি ভুল তথ্য দিয়েছেন। দেখুন, আপনার 4তলা বাড়ি থাক, আপনার গাড়ি থাক, অথবা আপনার নামে জমি থাক, যাই থাক, আপনি যদি মহিলা হন, আপনি নিজে যদি সরকারি চাকরি না করেন, আপনি যদি পেনশনার না হন, আপনার নামে যদি ইনকাম ট্যাক্স ফাইল না হয়, অথবা আপনি যদি জিএসটি রিটার্ন ফাইল না করেন, তাহলে আপনি টাকা পাবেন। সেক্ষেত্রে আপনাদের টাকা কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো এটা তো এখনো পর্যন্ত যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমি বলছি। এরপরে এমনটাও হতে পারে যে নিয়ম চেঞ্জ হলো, যে যাদের পাকা বাড়ি রয়েছে, যাদের বাড়িতে গাড়ি রয়েছে তারা টাকা পাবে না, সেটা তখন পরে দেখা যাবে। ঠিক আছে, তো এখন এছাড়াও কারা রয়েছেন যারা টাকা না পাওয়ার চান্সেস রয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন যে যে সমস্ত পরিবারের লোকেরা সরকারি টিকাকরণ করায় না বাচ্চাদের, তারা ভাবে যে এতে তাদের জনসংখ্যা কমে যাবে, অথবা এতে তাদের জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে, অথবা যারা রয়েছেন যারা ছেলেমেয়েদের সরকারি স্কুলে পড়ান না, তারা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন না, কিন্তু যখনই আর্থিক ব্যাপারটা চলে আসছে তখন তারা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন। এটা তো হতে পারে না। তো সে কারণে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এদের অন্নপূর্ণা ভাণ্ডারের অথবা অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার কতটা যৌক্তিকতা সেটা নিয়ে তিনি ভাববেন। অর্থাৎ এক্ষেত্রে এমনটাও পরবর্তীকালে নিয়ম হতে পারে যে যেই সমস্ত পরিবার তাদের বাচ্চাদের সরকারি টিকাকরণ করায় না, তাদের পরিবারে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নাও যেতে পারে। ঠিক আছে, এবং সরকারি স্কুলে যারা পড়ায় না, যদিও সরকারি স্কুলে যদি পরিকাঠামো ভালো হয় তাহলে সবাই সরকারি স্কুলেই পড়াবে। বর্তমানে সরকারি স্কুলের টিচাররা ভালো, কিন্তু পরিকাঠামো খারাপের জন্য এই অবস্থা হচ্ছে। যদি সরকারি স্কুলের পরিকাঠামো বেসরকারি স্কুলের মতন হয়ে যায় তাহলে সবাই যাবে পড়তে, কেন যাবে না? ঠিক আছে, তো এটা গেল হচ্ছে দ্বিতীয়। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মুসলিমরা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে? দেখুন, প্রচুর মুসলিমের অ্যাকাউন্টে প্রথম দফায় 3 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে গেছে। অর্থাৎ মুসলিমরা যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না এমনটা কিন্তু বলা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে আবার স্পষ্টভাবে বলেছেন যে যারা যারা স্কুলে ধর্মীয় শিক্ষা নেয়, ঠিক আছে, যারা যারা স্কুলে ধর্মীয় শিক্ষা নেয় এবং যারা যারা ভারতে থেকে ভারতের জয়গান করে না, তাদের কতটা তারা সরকারি প্রকল্পের সুবিধা পাবে সেটা নিয়েও কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ সেক্ষেত্রে তিনি কাদেরকে তিনি নিশানা করেছেন সেটা তো বলাই যায়, তো সেক্ষেত্রে তো আর খুব একটা বড় কিছু লাগে না। তো যেটা তিনি মুসলিমদেরই নিশানা করেছেন, অর্থাৎ যারা যারা ধরুন মাদ্রাসাতে পড়ে সেক্ষেত্রে ধর্মীয় শিক্ষা নেয়, অথবা ধরুন যারা ভারতে থেকে ভারতে জয়গান করে না সেক্ষেত্রে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নাও পেতে পারে, এমনটা কিন্তু তিনি বলেছেন। যদিও তিনি এক্স্যাক্টলি বলেননি যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তিনি পাবেন না, কিন্তু তিনি বলেছেন যে তাদের কেন আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেব বা কেন আমরা সরকারি প্রকল্পের টাকা খরচা করব। শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, সরকারি প্রকল্প বলতে এখানে অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা সমস্ত কিছু বোঝায়। যদিও এরকম কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি বা কিছুই আসেনি, সবাই পাচ্ছে। 3 তারিখে যখন প্রথম দফায় যখন টাকা ছাড়া হয়েছিল সেই সময় সবাই পেয়েছে, সেক্ষেত্রে কারোর ভয়ের কিছু নেই, সবাই টাকা পেয়ে যাবে। এবং জুলাই মাসের 1 তারিখেই টাকা পাবেন, কিন্তু 3,000 টাকা পাবেন নাকি 6,000 টাকা পাবেন সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার, অবশ্যই আপনাদের যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলেই পাবেন, ভেরিফিকেশন না হলে কিন্তু পাবেন না। তো আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।